গুড আফটারনুন। পাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে কটা 12টা বাজতে 1 মিনিট বাকি। আমি এই জন্য আফটারনুন তোমাদের বলে দিলাম, ঠিক আছে? তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে ভাবছি ভিডিও স্টার্ট করব। ফোনের ওপর ফোন আমার এসেই যাচ্ছে, ফোন রিসিভ করতে করতে কান ঝালাপালা হয়ে গেছে। মানে একটা ফোন কাটছি তো কয়েক সেকেন্ডের মাথায় আর একটা ফোন আসছে, একটা ফোন কাটছি তো কয়েক সেকেন্ডের মাথায় আবার একটা ফোন আসছে। এরকম করতে করতে আমার কাজে লেট, কোনো কাজ আমি সারতে পারি না। আমি জানি না কদিন ধরে আমার কি হচ্ছে, কাজে এত লেট কাজ ঠিকঠাক মতো টাইম মতো কমপ্লিটই করতে পারছি না। সেই লাস্টের দিকে তাড়াহুড়ো করে মানে কি বলবো হাইফাই করে কাজগুলো সারছি। তো এখন 12টা বেজে গেছে, আমার এখনো রান্না কমপ্লিট হয়নি, ঘরের কাজে কোনো কিছুতে হাত দিইনি। বললাম না, ফোন আসলে কি কানে ফোন দিয়ে কাজ করা যায় বলো তো? এক জায়গায় বসে হয় টুকটো কাজ করে হাঁটতে ফোনে কথা বলতে হয়, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। এখানে দেখো, কালকে রাতে তো বাজারে গেছিলাম, আর ভিডিওটা তোমাদের সাথে সেরকম শেষ করা হয়নি। পিয়াদের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো বলে আর ভিডিওটা শেষ করিনি। তো এখানে দেখো কি রান্না হচ্ছে। কালকে বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছিলাম। তো এখানে এই যে শোল মাছের ঝোল করেছি, ধনেপাতা দিয়ে আলু দিয়ে একটু রসার মতো করেছি। ভাবছিলাম মাথাটা দিয়ে শুক্তো করব, কিন্তু টাইম নেই, এত লেট হয়ে গেছে, ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে বাসন দেখো, কালকের হাঁড়ি মাজা, কালকে রাতে বাসন মাজতে পারিনি, সেই বাসন সকালের বাসন, এগুলো এখন মাজবো। হাঁড়ি মেজে তারপর ভাত বসাবো, 12টা বেজে গেলে। আর এখানে হচ্ছে কালকের যে ছোলার ডাল করেছিলাম আলু ফুলকপি দিয়ে, সেটা হচ্ছে একটু শুকিয়ে রাখছি, বাসি ডাল। আর এখানে সিম বেগুন আলু কেটে রেখেছি। আর পাড়ার থেকে হচ্ছে পালং শাক রাখলাম, এই প্রথম পালং শাক খাচ্ছি। বাবা কত দাম নিল জানো? দাম নিল হচ্ছে তোমার এক বান্ডিল 15 টাকা। 15 টাকা নিল। 2 বান্ডিল রেখেছি, 25 টাকা বলে দিয়েছি। দিয়ে ভাবছি একটা তরকারি করব, তো সব ধুয়ে টুয়ে রেখেছি। বাসি ডালটা হলেই আমি ওটা করে ফেলবো। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই কত কাজ আমার সংসারের বাকি, জানো তো? অনেক কাজ বাকি, অনেক কাজ। এই দেখো, আজকে বেডশিটটা চেঞ্জ করব ভাবছি। বেডশিট উঠিয়ে দিয়েছি, ওই দেখো বালিশের কভারগুলো কেচে দিয়েছি। ওই দেখো, দেখতে পাচ্ছ ফোকাস জেঠিমার বাড়িতে বেডশিটটা কেচে মেলেও দিয়েছি। তারপর বালিশের কভারগুলো চেঞ্জও করা হয়ে গেছে। লাইটটা অন করি দাঁড়াও। কিন্তু বেডশিটটা আমি এখনো পাততে পারিনি, ওটা পাতবো। জানলাও খুলিনি, অবস্থাটা দেখেছো তো ঘরের। আর এদিকে দেখো ছোট ঘরটার অবস্থা দেখো, এই ঘরটা দেখো, জালনা খুলিনি, জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো ভাঁজ করবো। দড়ির মধ্যে জামা কাপড় আছে। অনেক কাজ বাকি বললাম না, সকাল থেকে ফোন ধরতে আমার পুরো শেষ হয়ে গেছে। আমি ফোনে রিসিভ করতে। তো চলো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো সেরে নিই, তোমরা আমার কাজ দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 12টা। তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কাজ সারার, ঠিক আছে? চলো এখন আমি গান চালাবো, তার গান চালাই। হ্যাঁ, Alexa, Kumar Sanu hit song. Playing songs by Kumar Sanu from JioSaavn. সংসারের কাজে লেগে পড়েছি। বেডশিটটা চেঞ্জ করার আগে ভাবলাম যে জিনিসগুলো একটু মুছে নিই। এসিটার উপরে এত ধুলো পড়েছে, তো এসিটা মুছতে ভাবলাম যে না, ওপরে ঝুলগুলো একটু পরিষ্কার করে নিই। তো এসিতে এখন সেরকম আমাদের লাগে না, নাই ধরে নাও, এর একটা কভার কিনতে হবে, এসির কভার কিনতে হবে, নাহলে এরকম পড়ে জিনিসটা মানে ওপরে ঝুল জমে কালারটা দেখবে, ঝুল নোংরা পড়তে কালারটা একটু কেমন হয়ে যায়। তো জানলাগুলো একটু পরিষ্কার করে নেবো, সাইডের ঝুলগুলো একটু পরিষ্কার করে নেবো। আর আমার এটা কি বলবো, এটা বাতিক বলতে পারো। যেদিনই বেডশিটটা চেঞ্জ করবো সেদিনই আমার মনে হয় যেন উপরে ঝুলগুলো একটু ছেড়ে দিই, তাহলে একবারে পরিষ্কারটা হয়ে যায়। এটা আমার বাতিক বলতে পারো। আর রেগুলার তো সব জিনিস পরিষ্কার করা, এটা একটা মানে কি বলবো, আমার রেগুলার রুটিনের মধ্যেই পড়ে। তো এগুলো পরিষ্কার করে তারপর যাব হচ্ছে আদার্স সব কাজগুলো করতে। তো এখানে এই জানলাটাও পরিষ্কার করে নেব। আমি আর কত তোমাদের সাথে বক করবো বলো তো? ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, আমি আমার কাজগুলো করে নিই। ওকে, চলো।
তো এখানে রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের জায়গাটাকে মুছে টুছে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো কত বাসন মেজেছি, তো ভাতটা ফুটেও গেছে। চলো তোমাদের মেনুটা আর একবার দেখিয়ে দিই। এখানে পালং শাকের চচ্চড়ি আছে, বাসির ডাল, আর হচ্ছে এই মাছের ঝোল। তো এই হচ্ছে মেনু। এর নিচের ফ্লোরটাও মোছা হয়ে গেছে। তো এবার ঘর ঝাড় দেবো। চলো, এর সাথে কিন্তু অনেক দিন পর আমি এরকম ভিডিও শেয়ার করলাম, তাই না বলো? কাজকর্ম দিয়ে, সেরকম কাজকর্ম দিয়ে এখন ভিডিও করাই হয় না, তো ভাবলাম যে ঠিক আছে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এত কাগজ দেখতে পাচ্ছ ঘরে। মেয়ে কি করে, মেয়ের যে পড়ার টুলটা আছে, টুলের সাইডে যে ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে না যত রাজ্যের পেন্সিল ছোট ছোট টুকরো করা, কাগজ টুকরো করে জমিয়ে রেখে দেয়। ওটা নাকি ওর ডাস্টবিন ও বলে। ঠিক আছে, সেটাকে ঝাড়া যেই দিয়েছি এত কাগজ পড়ে গেছে। ঠিক আছে চলো, ঝাড়টার দিয়ে ঘরটার মুছে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসবো, কেমন? চলো। আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:45। আমি এই স্নান টান করে পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম। তার মধ্যে দেখো সবজি রেখেছি, পাড়ায় এসেছিল বেগুন, উচ্ছে আর কাগজি লেবু, দুটো কাগজি লেবু রাখলাম। আর তার মধ্যে আর একটা ঘটনা ঘটেছে। হঠাৎ করে আমি তখন স্নান করছিলাম, হঠাৎ করে আমার হাজবেন্ড ফোন করে বলছে যে 1 কেজি মাংস রান্না করে দিতে পারবে? আমি বলছি কেন? বলছে ক্লাবের বন্ধুরা সব নিয়ে এসছে, কাকে দিয়ে রান্না করাবে লোক খুঁজে পাচ্ছে না। 1 কেজি মাংস তো কেউ দোকানেও ধরো অল্প একটু মাংস নিতে চাইবে না যে রান্না করে দেবো। কোথা থেকে নিয়ে এসছে দেশি মুরগির মাংস, তুমি কি করে দিতে পারবে? হ্যাঁ জি ঠিক আছে করে দেব। আমি সহজে না করতে পারি না, আমার কষ্ট হোক কিন্তু আমি সহজে কাউকে না করতে পারি না। আমি জানি যে দেখো সারাটা দিন খাটাখাটনি করার পর আবার দেশি মুরগি রান্না করতে কত টাইম লাগে। কালকের মতনই সেম মুখে প্রসাদ। দেশি মুরগি রান্না করতে কত টাইম লাগে বলো? তারপরও নিজের কথা না ভেবে আমি অন্যের কথা ভাবছি, কারণ আমি আমার লাইফে আমি নিজের থেকে না অন্যদের কথাটা বেশি ভাবি, অন্যদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে দিই, যার জন্য আমার এই আজকে এই অবস্থা। এর জন্য সবার কাছে খারাপ হই আমি, তো না করতে পারিনি। হাজব্যান্ড বললাম ঠিক আছে করে দেবো, সন্ধ্যেবেলা তো বসেই থাকি। তাই এই যে দিয়ে গেছে, বাপ্পাদা এসে দিয়ে গেল, ধুয়েও দেয়নি, ওরা ধোবেই বা কোথায়। তো এই যে এখানে এই যে ওটা এখন পরে দুপুরে খাওয়া দাওয়া করার পর ওটা ধুয়ে টুয়ে রেখে দেবো, তারপর সন্ধ্যেবেলা থেকে রান্না স্টার্ট করবো। বিকেলে আজকে আর বসার টাইম পাবো না, বিকেলেই রান্না শুরু করে দেবো। আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে টাড়িয়ে করতে হবে। ঠিক আছে চলো, তোমাদের সাথে পরে দেখা হবে, যখন মাংস রান্না করবো তখন দেখা হবে। এখন আর ইচ্ছে করছে না, শরীর আর দিচ্ছে না, শরীর গা হাত পা ভীষণ ব্যথা করছে ভীষণ। আর বাসন দেখো একটা ঝুড়ি। তো চলো পরে আবার আসছি। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 5:30। হ্যাঁ 5:15। তো এখানে আলু ভাজা হচ্ছে। মাংসটার কথা তোমাদের আর কি বলবো, মানে দুপুরে ভাত খাওয়ার পর মাংসটা ধুতে গেছিলাম, মাংসটা দেখো কেমন সাদা সাদা হয়ে গেছিলো। এটা মেদিনীপুরের মাংস, মেদিনীপুরের মাংস একজনকে খেতে দিয়েছে, তাই বলেছে ঠিক আছে কে রান্না করে দেবে আমি। মানে যখন মানে এটা কি বলো তো, দেশি মুরগির স্কিন টিন পা ছিল, ঠ্যাং ছিল, অনেক কিছু ছিল, সব বাচ্চা দিয়ে যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছি। লেবু দিয়ে ভিনিগার দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ। এবার রান্না করব, জানি না ভালো লাগবে কিনা, কারণ বিভৎস মানে 3টে প্লাস্টিক দিয়ে পেঁচানো ছিল তো, ভাপে ভাপে একটা গন্ধ হয়ে যায় না, সেই গন্ধটা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ আলু টালু সব আমার হাজবেন্ডই কেটে দিয়ে গেছে। আর আমাদের আজকে নতুন মিক্সিতে পেস্ট করব, এই দেখে নতুন মিক্সিতে পেস্ট হবে। আর ওই যে পুরনো মিক্সিটা ওখানে রেখেছি, তো চলো নতুন মিক্সি পেস্ট করে নিই। আর এদিকে হচ্ছে স্যার এসছে পড়াতে, স্যারকে চা করে দিলাম, জল টল ভরলাম, একটু গাছে জল দিতে হবে, গাছে জল দেবো আর মাংসটা রান্না করবো। তো আলুটা ভাজা হতে থাক, ঠিক আছে চলো মাংসটা করি, ঠিক আছে। তো এই দেখো এখানে চিকেনটা হচ্ছে, দেশি মুরগি তো 2টো সিটি দিয়েছি, সিটি দিয়ে জলটা আর দেবো না, জলটা ফেলে দিচ্ছি, কারণ চিকেনটা একটু গন্ধ গন্ধ লাগছিল তো, তার জন্য জলটা আর দেবো না।
জন্য চিকেনগুলো বাছাই করে নিয়ে জাস্ট ভুনা টাইপের করব, কষা এরকমই থাকবে, আলু দিয়ে দিয়েছি, কষা থাকবে, ঝোল করব না। প্রচণ্ড পরিমাণে কষাচ্ছি মাংসটা, যদি একটু গন্ধটা ছাড়ে। আমার লাইফে ফার্স্ট আমি এরকম মাংস রান্না করছি, চামড়া শুদ্ধ, তারপর তোমার হচ্ছে কি বলবো কত কিছু, মানে ইস আমার তো কি বলবো, রান্না করে দিচ্ছি তাই আমি একটু টেস্ট করে দেখবো না নুন লবণ ঝাল সব ঠিক আছে নাকি। পচা মাংস না, তোমাকেও খেতে হবে না। পচা মাংস রান্না করছি আজকে। পচা ঠিক না, কি বলো তো, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, স্কিন, এগুলো সব। যাই হোক, দেখে তো ভীষণ ইয়াম্মি লাগছে, জানি না খেতে কেমন লাগবে। গন্ধটা আশা করছি আর থাকবে না, যেভাবে রান্না করেছি, ভিনিগার টিনিগার দিয়ে, দই দিয়েছি, ঠিক আছে। আর এদিকে আজকে সারাটা দিন সংসারের কাজ করে করে হাতের জল আমার শুকালো না, এখনো তো রাতের কাজ বাকি। এখন এই যে দেখো সব বাসনগুলো মেজে ফেললাম, তারপর রাতে ভাত হবে, খাওয়া দাওয়া হবে, তারপর আবার বাসন বেরোবে, আবার সেই কাজ মানে সব করতে হবে। কিভাবে না, ওই চিকেন খেতে হবে না বাবা, কালকে তো খাবে, কালকে রান্না করে দেবো। আমার মা আমাকে বলে দুজন মানুষের সংসার কি এমন কাজ যে তো সারাটা দিন লেগে যায়, সেই বেলা শেষে সাফ করিস। হ্যাঁ, সেটা হচ্ছে আমার নিজের দোষে, কারণ আমার নিজের দোষে আমার দেরি হয়ে যায় কাজ করতে। তবুও তো সংসারের কাজ তো কম না বলো, সেই একজন থাকি আর 10 জন থাকি, সংসারে তো সব কাজ নিজে হাতেই করতে হয়। যে এমন তো না যে আমি একটা করলাম, আমার পাশে একজন হেল্প করে, সেটা তো কেউ নেই, আমাকে নিজেই করতে হয়। তো যাই হোক, আজকে সংসারে সমস্ত কাজ মাজ করে টোরে এই ঝামেলা মাথায় নিয়েছি, আবার রাতের ঝামেলা আছে। উফ বাবারে, ঠিক আছে চলো চিকেনটা দেখি খেয়ে ওরা কি বলে, তারপর তোমাদের একটুখানি এসে বলবো হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে। ওকে, তো দেখো মাংস হয়ে যাওয়ার পর আবার সব জায়গাগুলো মুছে টুছে, গ্যাস ট্যাস মুছে, বাসন টাসন মেজে পরিষ্কার করে রাখলাম কিচেনটা। এখন ভাত করব, ভাত একটু দেরিতেই করব। চলো মাংসটার ফাইনাল লুক তোমাদের দেখাই। বললাম জল দেব না, কিন্তু একটু জল দিয়েছি। এই দেখো, দেখতে খুব সুন্দর হয়েছে না বলো? তো এটা ধরেই নিয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। আর এক্ষুনি হাজব্যান্ড গেছিলো রিলায়েন্সে, এই যে কলিন শেষ হয়ে গেছে, কলিন নিয়ে আসলো, আর নাগেটস নিয়ে আসলো, সেই স্মাইলিগুলো শেষ হয়ে গেছে, ওইগুলো নিয়ে আসলো। ওকে চলো বাই। ভিডিওটা শেষ করার পরে তোমাদের সামনে আবার আমাকে আসতে বাধ্য করলো একটা বিষয়, সেটা হচ্ছে যে মাংসটা আমি রান্না করে দিয়েছি, আমার নামে এত প্রশংসা হবে আমি ভাবতে পারিনি, সিরিয়াস বলছি। ওই মানে গন্ধ, মাংসটাকে যে এত সুন্দর টেস্ট, ওরা এরকম ভাবে খাবে, আমাকে ফোন করে বলছে যে অনেক দিন পর এত সুন্দর একটা মাংস খেলাম। আমি বলছি মিথ্যে কথা না তো, সত্যি বলছে, সবাই ভীষণ প্রশংসা করেছে আমার মাংস নিয়ে, আমি হ্যাপি হয়ে গেছি। সত্যি বলছি, ভীষণ ভালো লাগছে যে ওই মাংসটা তো ফেলেই দিতাম, মানে খারাপ মাংসটাকে যে এত সুন্দর রান্না করে ওদের দিয়ে ওরা পছন্দ করবে, খেয়ে ভালো বলবে, সত্যি 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 খুব ভালো লাগছে। ওকে টাটা।